বনী ইসরায়েলের মধ্যে একজন ধনী লোক ছিল, যার কোনো সন্তান ছিল না। ফলে উত্তরাধিকারী ছিল তার এক ভ্রাতুষ্পুত্র। ভ্রাতুষ্পুত্র ছিল ভীষণ চতুর আর কুটবুদ্ধির। তাড়াতাড়ি সম্পত্তি পাওয়ার জন্যে সে চাচাকে বিভিন্নভাবে কাবু করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই চাচাকে কাবু করতে পারত না। ফলে সে তাড়াতাড়ি সম্পত্তি পাওয়ার লোভে এক ভিন্ন পথ বেছে নেয়। সম্পত্তি পাওয়ার লোভে এক পর্যায়ে সে তার চাচাকে হত্যা করে এবং রাতে তাদের গ্রামের এক লোকের দরজার সামনে রেখে আসে। সকালে গিয়ে ওই লোকটির উপরে হত্যার অপবাদ চাপিয়ে দেয়। এই ঘটনায় এলাকার মানুষ দুই দলে বিভক্ত হয়ে যায় এবং মারামারি ও খুনাখুনি পর্যায়ে চলে যায়। এই সময় জ্ঞানী লোকেরা তাদেরকে বলেন, তোমাদের মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বিদ্যমান থাকতে একে অপরকে হত্যা করবে কেন? এরপর তারা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে ঘটনাটি বলল। যেহেতু সাধারণ উপায়ে এই সমস্যার সমাধান করা সম্ভব ছিল না, তাই হযরত মুসা আলাইহিস সালাম অলৌকিক পন্থায় এই সমস্যার সমাধানের উদ্যোগ নেন। তিনি বনী ইসরাঈলীদের বলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে যে একটি গরু জবাই করতে হবে। এরপর জবাই করা গরুর এক টুকরো গোশত নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করলে সে জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দিবে। তারা এই নির্দেশ শুনে মুসা আলাইহিস সালামকে বলল, এই ধরনের পরামর্শ দিয়ে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? হযরত মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, ঠাট্টা বিদ্রূপ করা অজ্ঞ লোকের কাজ। আল্লাহর নবীরা কখনো এমনটি করেন না। যদি হত্যাকারীকে চিহ্নিত করতে চাও, তবে নির্দেশিত এই কাজ করতে হবে। যখন ইহুদিরা বুঝতে পারল যে গরু জবাই করার আদেশ সত্য এবং অবশ্য পালনীয়, তখন তারা বিভিন্ন তালবাহানা শুরু করল এবং জানতে চাইল কোন ধরনের গরু জবাই করতে হবে। যদিও প্রশ্নের মাধ্যমে অনেক অস্পষ্টতা দূর হয়, কিন্তু ইহুদিরা এই ধরনের প্রশ্ন তুলে মূলত দায়িত্ব পালন না করার চেষ্টা করছিল। তাই তারা অভদ্রভাবে প্রশ্ন উত্থাপন করতে থাকে। তাদের এইসব প্রশ্নের উত্তরে মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা বলেছেন, সেই গরু বৃদ্ধও নয়, অল্প বয়স্কও নয়, শাবকও নয় এবং মধ্যবয়সী। এবার অবাধ্য ইহুদিরা গরুর রং কেমন হবে জানতে চাইল, অথচ আল্লাহর প্রথম নির্দেশে গরুর কোনো নির্দিষ্ট রঙের কথা উল্লেখ ছিল না। যদি রঙের বিষয়টি গুরুত্বপূর্ণ হতো, তবে আল্লাহ প্রথম নির্দেশেই তা উল্লেখ করতেন। কিন্তু আল্লাহ তাআলা তাদের অজুহাত সৃষ্টির পথ বন্ধ করার জন্য নির্দিষ্ট রঙের কথা উল্লেখ করে আয়াত নাজিল করেন। আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেই গরুর বর্ণ গাঢ় হলুদ, যা দর্শককে আনন্দ দেয়। তারপর তারা সেই গরুর সন্ধানে চলে গেলেন। বনী ইসরাইলের মধ্যে একজন সৎ লোক ছিলেন। তার একটি গাভী ছিল। মারা যাওয়ার সময় তিনি তার স্ত্রীর কাছে শিশু সন্তানের জন্য গাভীটি রেখে যান। ছেলেটি পিতার মৃত্যুর পর বড় হয়ে কাঠ বিক্রি করে সংসার চালাতো। ছেলেটি তার কাঠ বিক্রির টাকা 3 ভাগে ভাগ করত। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ মায়ের জন্য এবং অপর ভাগ দান খয়রাত করার জন্য। অনুরূপভাবে রাতকে 3 ভাগে ভাগ করত। 1 ভাগ ঘুমাতো, 1 ভাগ মায়ের খেদমত করত, আরেক ভাগ আল্লাহ তাআলার ইবাদত করত। ছেলেটি বড় হলে তার মা তাকে বলল, তোমার বাবা তোমার জন্য একটি গাভী রেখে গেছে। সেটি মাঠে আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছে। তুমি মাঠে গিয়ে এই বলে আওয়াজ দাও যে, হে ইব্রাহিম, ইসমাইল, ইসাক ও ইয়াকুবের প্রভু, গাভী প্রদান করুন। গাভীর নিদর্শন হলো তা হবে গাঢ় হলুদ বর্ণের খুবই চমৎকার গাভী। যুবক মাঠে গিয়ে দেখলো গাভীটি জমিনে বিচরণ করছে এবং মায়ের নির্দেশ পালন করার সঙ্গে সঙ্গে গাভীটি তার সামনে চলে আসে। দেখা গেল মায়ের নিদর্শন ও গুণাবলী গাভীর মাঝে রয়েছে। যুবক যখন গাভীর ঘাড় ধরে টানতে থাকে, তখন গাভী বলল, হে মায়ের বাধ্য সন্তান, তুমি আমার উপর আরোহণ করো, তোমার আরাম হবে। যুবক বলল, আমার মায়ের নির্দেশ হলো তোমার গর্দান ধরে নিয়ে যাওয়া, আরোহণ করা নিষেধ আছে। তখন গাভী বলল, হে যুবক, তুমি যদি আমার কথা মতো আমার উপর আরোহণ করতে, আমি তোমার কখনো বাধ্য হতাম না। তোমার মায়ের আনুগত্যের কারণে তোমার এই মর্তবা হাসিল হয়েছে যে তুমি যদি পাহাড়কেও নির্দেশ দাও, সেও চলতে শুরু করবে। এবার যুবক গাভী নিয়ে মায়ের কাছে চলে যায়। মা তাকে বলে, তুমি তো গরিব, দিনে কাঠ সংগ্রহ করো আর রাতের বেলা ইবাদত বন্দিগি করো, এতে তোমার প্রচুর কষ্ট হয়।
তাই ভালো হবে যদি তুমি গাভীটি বিক্রি করে দাও। ছেলেটি জিজ্ঞেস করে, কত দামে বিক্রি করব? মা তৎকালীন বাজার মূল্য 3 দিরহামে বিক্রির নির্দেশ দেয় এবং বলে যে বিক্রির পূর্ব মুহূর্তে ফের আমার কাছে জেনে নিবে। যুবক মায়ের নির্দেশ মোতাবেক গাভীটি বিক্রির জন্য বাজারে নিয়ে যান। আল্লাহ তাআলা যুবকের মাতৃভক্তি পরীক্ষার জন্য ফেরেশতা প্রেরণ করলেন। ফেরেশতা গাভীর দাম জিজ্ঞেস করতেই যুবক 3 দিরহাম দাম চায় এবং বলে, শর্ত হলো আমার মাকে জিজ্ঞেস করে বিক্রি করব। ফেরেশতা বলল, 6 দিরহামের বিনিময়ে আমার কাছে গাভীটি বিক্রি করে দাও। জিজ্ঞেস করার প্রয়োজন নেই। যুবক বলল, তুমি যদি গাভীর সমপরিমাণ স্বর্ণও আমাকে দাও, তবুও আমি মায়ের অনুমতি ছাড়া গাভী বিক্রি করব না। এই কথা বলে যুবক মায়ের কাছে গমন করল এবং ঘটনা বর্ণনা করল। মা যুবককে জানালেন, উনি তো ক্রেতা নন, বরং ফেরেশতা। তোমার পরীক্ষা নেওয়ার জন্য এসেছেন। বরং তাকে জিজ্ঞেস করো আমরা এই গাভীটি বিক্রি করব কিনা। যুবক ফেরেশতার নিকট গাভীটি বিক্রির ব্যাপারে পরামর্শ চাইলে ফেরেশতা বললেন, এখনই তা বিক্রি করো না, এবং তাকে বনী ইসরাইল ও মুসা আলাইহিসসালামের ঘটনা জানিয়ে দিয়ে বলে, গাভীটি নিয়ে বাড়ি চলে যাও। বনী ইসরাইলের লোকেরা যখন এই গাভী দেখবে তখন তারা এটি খরিদ করে নিবে। তুমি তাদের নিকট গাভীর চামড়া পরিপূর্ণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে গাভীটি বিক্রি করবে। বনী ইসরাইলের লোকেরা গাভীর সন্ধান করতে করতে যুবকের নিকট এলো এবং পরিপূর্ণ চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রার বিনিময়ে গাভীটি খরিদ করে নেয়। এরপর তারা গরুটিকে জবাই করে গরুর এক খণ্ড গোশত দিয়ে ওই মৃত ব্যক্তির উপর আঘাত করে। তখন মৃত লোকটি দাঁড়িয়ে যায়। লোকগুলো তাকে জিজ্ঞেস করে, তোমাকে কে হত্যা করেছে? সে বলল, আমার এই ভ্রাতুষ্পুত্র। এই কথা বলেই সে মারা যায়। এরপর ওই ভ্রাতুষ্পুত্রকে আর কোনো সম্পদ দেওয়া হয়নি এবং তার শাস্তির ব্যবস্থা করা হয়। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের এভাবে হিকমত দ্বারা সাহায্য করে থাকেন। মুসলিম উম্মাহকে তিনি ইসলামিক নির্দেশনার প্রতি অবাধ্য মানসিকতা পরিহার করে তার নির্দেশ যথাযথ পালন করার তৌফিক দান করুন।